শাকির, এই ডাকসুর নির্বাচন 2025 তো বিভিন্ন কারণে ব্যতিক্রম, রাজনৈতিক পট পরিবর্তন বলুন বা অন্য কারণগুলো বলুন, তো আপনি যে নির্বাচন আজকে প্রত্যক্ষ করলেন এক্ষেত্রে আর কি কি ব্যতিক্রম আপনি লক্ষ্য করলেন? নিবিড়, আমি যদি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি নারীদের প্রসঙ্গটি বলছিলেন, সেটির বাইরেও যদি বলতে চাই যে এবার কিন্তু বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ দেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আজকে বাস্তবায়ন হয়েছে। সেটি হচ্ছে ব্রেইল পদ্ধতিতে আসলে ব্যালট পেপার যে ছাপানো হয়েছে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন, বিশেষ চাহিদা সম্পন্ন আছেন, তারা কিন্তু সেটিতে ভোট দিয়েছেন এবং তারা সেটিতে ভোট দেওয়ার পর আমরা তাদের অনুভূতি জানতে চেয়েছি। তারা কিন্তু বলেছেন যে এতদিন পর্যন্ত তারা বিভিন্ন নির্বাচনে কখনো ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আবার কখনো যখন ভোট দিতে গিয়েছেন তারা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন বা কোন মার্কায় ভোট দিচ্ছেন সেটি তাদের সাহায্যকারী যিনি থাকতেন তাদেরকে বলতে হতো, অর্থাৎ তাদের ভোটাধিকারের যে গোপনীয়তা সেই জায়গাটি কিন্তু লঙ্ঘিত হতো। এবার কিন্তু সেটি যেন লঙ্ঘিত না হয় সেই ক্ষেত্রে এই যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই যুগান্তকারী সিদ্ধান্তটি নিয়েছে। ব্রেইল ব্যালট কিন্তু এবার তৈরি করা হয়েছে। এবং সেটিতে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে বোধ ভোটাধিকার তাদের যেটি সেটি প্রয়োগ করেছেন এবং সেই ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এখানে প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এই দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে খুবই সহায়তা করেছেন এবং তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেও যেন দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই ধরনের ব্রেইলে ব্যালট যেন রাখা হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সুতরাং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের যে সিদ্ধান্তটি বা ডাকসুতে ব্রেইল ব্যালট পেপারে, শাকির, আমরা এই বিষয়ে আরো তথ্য জানবো। এই মুহূর্তে ইউল্যাব স্কুলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আদনান তুর্য, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকালবেলা প্রচণ্ড রোদ এবং এই মুহূর্তে বৃষ্টি, কোনো কিছুই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট দেওয়া থেকে থামাতে পারছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটির যে ল্যাবরেটরি স্কুলটি রয়েছে তার সামনে। এই কেন্দ্রে শুধুমাত্র শামসুন্নাহার হলের হলের শিক্ষার্থীরাই ভোট দিচ্ছেন। 1:30টার দিকে রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছিলেন এই হল থেকে প্রায় 57% ভোট ইতিমধ্যে পড়েছে। তারপরও হচ্ছে এই মুহূর্তে আসলে প্রার্থীরা নিয়মিত খোঁজ নিচ্ছেন, কিন্তু ভোটারদের সংখ্যা একটু কম রয়েছে। আমরা আশা করতে পারছি ঠিক 4টার আগে আরও বেশি ভিড় চলে আসতে পারে এই হল থেকে। সকালবেলা থেকে যদি এই কেন্দ্র রিলেটেড একটু প্রেক্ষাপটটি বলি, সকালবেলায় এসে আমরা দেখতে পেয়েছিলাম প্রচণ্ড ভিড়, যে ভিড়টি আসলে হলের গেট থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল। সেখানে এসেই বিএনপি ছাত্রদল পদপ্রার্থী যিনি রয়েছেন আবিদ খান, তিনি এসে হলের কেন্দ্রের ভিতরে যখন প্রবেশ করতে চাচ্ছিলেন তখন অন্যান্য যেসব প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা এক ধরনের বাধা দেন এবং তখন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই তিনি আসলে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। এরপর থেকে আসলে এই হল কেন্দ্র করে অনেক অভিযোগই আমাদের কাছে এসেছে। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে না দেওয়া, আচরণবিধি লঙ্ঘন, ভোটের যারা দাঁড়িয়ে রয়েছিলেন লাইনে তাদেরকে লিফলেট বিতরণ করার মতো বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমাদের কাছে এসেছিল। পরবর্তী যখন আমরা রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম কেন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সে আসলে নিয়মের কথাটাই আমাদেরকে বলেছিল যে আসলে নিরাপত্তার কারণে আমরা ওখানে মধ্যযুক্তি দিচ্ছি না। পরবর্তী যখন আমরা আসলে হল কেন্দ্রের ভিতরে ঢুকি তখন ওরকমভাবে ভোট কারচুপির কোনো প্রভাব আমাদের দিকে পড়েনি, কিন্তু তারপরও শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছেন। তাদের কণ্ঠস্বর যেন ডাকসুর কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পূরণ করতে পারেন, তাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারেন, এমন উচ্ছ্বাসই আসলে ছিল। অনেক শিক্ষার্থীরা ছিলেন যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের উচ্ছ্বাস ছিল যাদের আবাসন সংকট দূর করতে পারবেন, তারা তাদের ক্যাম্পাসের ক্যান্টিন সমস্যা রয়েছে সেগুলো দূর করতে পারবেন, এমন বিভিন্ন আশা আকাঙ্ক্ষার কথা কিন্তু এখনও শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের ঠিক গেটের সামনে ইউল্যাব যে কেন্দ্রটি রয়েছে সেই ইউল্যাব কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নিবিড়ের কাছে। আদনান তুর্যর কাছ থেকে ইউল্যাব থেকে আসলে তার কেন্দ্রের অবস্থা জানছিলাম।